বহু প্রতীক্ষার পর অবশেষে ৬ ফেব্রুয়ারি পরোক্ষ আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র ও ইরান। ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত হয় এই গুরুত্বপূর্ণ আলোচনা। তবে আলোচনার টেবিলে বসার আগেই মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজের বিশাল বহর পাঠান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চাপের এমন কৌশলের মধ্যেই ইরানকে আলোচনায় বসতে রাজি করাতে সক্ষম হন তিনি। কিন্তু আলোচনা শুরু হলেও ইরানের সামনে কঠিন এক বাস্তবতা তুলে ধরেছেন ট্রাম্প। তিনি তেহরানকে দিয়েছেন ৫টি কড়া শর্ত। প্রশ্ন হলো এই ৫টি শর্ত কি? ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিফ জানিয়েছে, যুক্তরাষ্ট্র সরকার ইরানের কাছে ৫টি প্রধান দাবি উত্থাপন করেছে। সেগুলো হলো, প্রথমত, ইরানকে সমৃদ্ধকৃত ৪০০ কেজি ইউরেনিয়াম অন্যত্র সরিয়ে নিতে হবে। দ্বিতীয়ত, ইরানের পারমাণবিক অবকাঠামো সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে হবে। তৃতীয়ত, ইরানের ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা ধ্বংস করতে হবে। চতুর্থত, মিসাইল কর্মসূচি ও উৎপাদন পুরোপুরি বন্ধ করতে হবে। এবং পঞ্চমত, সিরিয়া, ইয়েমেন, ইরাক ও লেবাননে ইরানের মিত্র সশস্ত্র বাহিনীগুলোর প্রতি সব ধরনের সহায়তা বন্ধ করতে হবে। এই শর্তগুলোর মধ্যে সবচেয়ে স্পর্শকাতর বিষয়টি তুলে ধরেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক সংস্থা চাথাম হাউসের পরিচালক ও প্রধান নির্বাহী ব্রোনোয়েন মাইডক্স। তিনি বলেন, ট্রাম্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে ইরানের জন্য সবচেয়ে কঠিন দাবি হলো ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা ধ্বংসের শর্ত। তার ভাষায়, এই মিসাইলগুলি ইরানের একমাত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যা দেশটির সরকারকে শত্রুদের হাত থেকে রক্ষা করে আসছে। এই সক্ষমতা হারালে ইরান কার্যত ইসরায়েলের আকাশশক্তি এবং যুক্তরাষ্ট্রের স্টিলথ বোম্বারের সামনে সম্পূর্ণ উন্মুক্ত হয়ে পড়বে। এমন পরিস্থিতিতে কোনো ইরানি সরকারই টিকে থাকতে পারবে না। জান্নাত নিপু, দেশ রূপান্তর।